হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন শীতকালের নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা শুটকি মাছ। এখানে আমাদের কর্ণাটকে এরকমই শুটকি মাছ পাওয়া যায়। এই শুটকি মাছটা খেতে খুব টেস্টি, কিন্তু আমি নাম জানি না। যদি কেউ চিনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করো। আমার মিস্টার জানে, কিন্তু আমি জানি না নাম। এরকম করে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে সিমটাকে দুদিক দিয়ে ছিলে নেব। এরকম ভাবে ছিলে নিয়ে ভিতরে একটু ফাঁক করে দেখে নেবে, কেন যদি চিড়ে ফিরে থাকে সেই জন্য। আর বীজখান দিয়ে একটা ছোট করে কাট করে নেব। এরকম ভাবে সবকিছু কেটে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। এবার সাইমার কিচেনে রান্নাঘরে ফিরে আসছি। চলো, একটু গরম পানি করতে দিয়ে দিয়েছি। ওই গরম পানির উপর শুটকি মাছগুলো দিয়ে দেব। এসে দেব আর তুলে নেব, যাতে উপরের ওর যে মাছের কষটা থাকে ওটা ভালো তারে উঠে যায়। দেখতেই পাচ্ছ, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের তো খুব সুন্দর লাগে শুটকি মাছ দিয়ে। আর আপনারা কি শুটকি মাছ খান না খাননি প্লিজ কমেন্ট করো। তেল দিয়ে দিয়েছি। শুটকি মাছটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি, কচলে কচলে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। অয়েলের উপরে হালকা করে মাছটাকে ভেজে নেব, কেন এই মাছটা প্রচুর নরম, টক করে গলে যায়। সিম কেটে নিয়েছি, মটরশুঁটি, বেগুন, আলু, পেঁয়াজ। মটরশুঁটি, বেগুন আর আলু দিয়ে সিম তো খুব তুলনায় নেই, এত সুন্দর খেতে লাগে। চলো, দেখতেই পাচ্ছ হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ফিরে এসেছি। এই তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেব। একটু হালকা করে পেঁয়াজটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে বাকি সব কিছু অ্যাড করে দেব। যেসব সবজি কেটে রেখেছি সব কিছু অ্যাড করে দেবো, কারণ এতে পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই। সব সবজিগুলো একসাথে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর সরি, এখানে আদা রসুনটা অ্যাড করে দিতে হবে। এই আদা রসুনটা একটু লাড়ার পরই সব সবজিগুলো অ্যাড করে দেব। আদা রসুনটা দেবেন, কেন দিলে খুব সুন্দর টেস্টি হয়। এবার যদি কেউ না খেতে চায় তাহলে দেওয়ার দরকার নেই। আলু, মটরশুঁটি, বেগুন সব কিছু আমি দিয়ে দেবো। তার সাথে সিমটাও দিয়ে দেব। দিয়ে 2 মিনিট ওই তেলেতে ভালো তারে ভেজে নিতে হবে। হয়তো স্কিপ করে করে দেখিয়েছি, কেন বড় ভিডিও হলে আপনারা দেখবেন না। এবার একাদমও তো ছোট করা যাচ্ছে না, না? কেন রান্নার ব্যাপার, যে রান্না করে সে তো জানে যে একটা রান্নার মধ্যে কতটা টাইম লাগে। আর একটু ভালো খেতে গেলে একটু ভালো তারে টাইম দিয়ে করতে হবে। তবু আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদের সাথে, আমি যেটা ঘরে খাই সেটাই, খাস করে ভিডিওর জন্য নয়। একটু ইচ্ছা হলো যে সবাই যখন করছে আমিও করি, আমারও রেসিপি শেয়ার করে দেখি। যদি আমার ফ্রেন্ড, যে যেখানে আছে, দিদি, কাকিমা, জেঠা, বৌদি, সকলকে যদি ভালো লেগে থাকে সেই জন্য আমি শেয়ার করছি। কিছুই নয়, কিন্তু চলো, কথা তো হবেই। এবার মশলা কিছু অ্যাড করছি, নুন, হলুদটা দিয়ে ভালো তারে এখন আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমার একটা নাদিম কিচেন চ্যালেঞ্জ ছিল। সেটা আমার হঠাৎ করে 200-র উপরে ভিডিও ছিল। সেই ভিডিওটা আমার হঠাৎ করে একদিন ইউটিউবে থেকে কি প্রবলেম হয়েছে জানি না। বলছি বাকি কথা। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে তারপরে অল্প করে ধনে আর জিরাটা আমি লাস্টে অ্যাড করবো, কেন জিরাটা আমি টাটকা বেটে অ্যাড করি, ওতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সেই জন্য জিরাটা আমি লাস্টে অ্যাড করি। এরকম ভাবে একটু অল্প অল্প করে পানি দিয়ে মিনিট 3 কষে নেবেন, তাহলে খুব সুন্দর টেস্টিটা হবে। আমি এখনো পানি দিইনি, কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা
যতক্ষণ না মশলাটা ভালো তারে মিক্স হচ্ছে ততক্ষণ আমি কষে যাব। আর যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আমার নাদিম কিচেন চ্যালেঞ্জ ছিল, আমার ছেলের নামে খুলেছিলাম, কিন্তু ছেলের বয়স দিয়ে ফেলেছিলাম ভুল করে, জানি না। সেই জন্য আমার হঠাৎ করে একদিন নোটিফিকেশন আসে, কিছু না কিছু বলে, আমি হয়তো জানি না, হয়তো পাঠিয়েছিল। আমার নাদিম কিচেন চ্যানেলটায় 200-র উপরে ভিডিও হয়েছিল, সেটা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। ফের 1 মাস পর চ্যানেলটা চালু করেছে, কিন্তু আমার একটু ভয় লাগছে যদি ফের যদি বন্ধ করে দেয়। সেই জন্য আমি আর ওটার ভিডিও ছাড়িনি, আমি আমার নামে একটা ভিডিও খুলেছি এই চ্যানেলটা। প্লিজ সাপোর্ট করো, যে যে নাদিম কিচেনে দেখবে প্লিজ আমার এই কিচেন ফ্লেভার বাই সাইমা কিচেনে সাপোর্ট করো, ফলো করো, ভালো লাগলে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমারও এই নামে সাইমা নামেই আছে। তো এটা আমি মাছটা অ্যাড করে 1 মিনিট তক মাছটা একটু নেড়ে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, যেটা আমি পুরো সবজিগুলো ডুবে থাকে সেরকম পানি দিয়েছি। এতে তো ঝোল থাকবে না। এটা ভালো তারে 10 মিনিট আমার লেগেছিল পুরো পানি শুকোতে, আর সব কিছু ভালো তারে সেদ্ধ হয়ে গেছিল। খুব সুন্দর টেস্টি, শীতেতে ঠান্ডা ঠান্ডা রোদেতে বসে খেয়ে যদি দেখেন, আমাদের অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা নেই, কিন্তু আমরা ঠান্ডাটা তো ফ্লেভার করতেই পারি, কারণ আমরা পুরো লাইফ ঠান্ডায় কাটিয়ে এসেছি। ধনে পাতাও আমি কিছু অ্যাড করেছিলাম। চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এরকম শুকনো হয়ে গেলে উপর দিয়ে আরেকটু ধনে পাতা অ্যাড করে একটু হালকা করে জিরে মশলা অ্যাড করে, জিরে পাউডার, জিরেকে ভেজে আমি পাউডার করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। চলো, আমার নাদিম কিচেনের ফ্রেন্ডেরা হয়তো ভাবছো কেন ভিডিও ছাড়ছ না, প্লিজ আমার এই নাদিমের মাম্মির কিচেনে একটু সাপোর্ট করে দিও। ফ্লেভার বাই সাইমা। ওকে, বাই, আল্লাহ হাফেজ।